পটাদা ওয়েলকাম টু ষোলোআনা এই মুহূর্তে আজকে আমরা পেয়ে গেছি পটাদার সম্পর্কে অনেক প্রশ্ন মানুষের মনে জমে আছে এবং পটাদা বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে আমাদের দেবে আর কি। পটাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে মিউজিক নিয়ে তুমি কি ভাবছো? দেখো, আলাদা করে মিউজিক নিয়ে এক্সট্রা কিছু ভাবছি সেরকম নয়। যেভাবে মিউজিক নিয়ে চিরকাল ভেবে এসেছি, একটা ভালো গান তৈরি করা বা ভালো মিউজিককে সাপোর্ট করা, সেটা সবসময় করে এসেছি, সেটা আজকের দিনেও দাঁড়িয়ে করব। সেটাই মিউজিকের প্রতি আমার ডেডিকেশন বলতে পারো, আমার যাবতীয় যা কিছু তাই বলতে পারো। নতুন গান তৈরি করা, ভালো মিউজিক প্রডিউস করা, সেইগুলো করাই আমার ইচ্ছা। আচ্ছা, বিগ বস তোমার জীবনে কতটা পথ পরিবর্তন করেছে? কোনো পথ পরিবর্তন করতে পারে বিগ বস। দ্যাটস একটা ইভেন্ট, মানে প্রফেশনালি মানুষজনকে কাজ করতে হয়। তো উই আর এন্টারটেনার্স, সো দেয়ারফোর সেখান থেকে একটা অফার আমি পাই এবং সেই অফারটাকে আমি সমর্থন করি। বিকজ প্রফেশনালি কাজ করতে গেলে কিছু কিছু জিনিস করতে হয়। So it's a good offer to me because a very good team which works behind the camera, and আমার খুব ভালো লেগেছে ওদের অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছিল, ওদের টিমটা খুব ভালো। সেই কারণের জন্য আমি রাজি হই বিগ বসে। আচ্ছা, বিগ বসের অভিজ্ঞতাটা, মানে ধরো বিগ বসের অভিজ্ঞতা, মানে বিগ বস স্পেশালি তোমরা ওই 13 জন যারা ছিলে আর কি, সেখানে গিয়ে মানুষ চেনার যে ব্যাপারটা, সেখানে মানে বারবারই বলছি বিগ বসের একটা যে মেন আর কি কথা, যে মানুষ চেনে, এখানে অন্য একটা জার্নি হয়, তো সেখানে তুমি মানুষ কতটা চেনো? মানুষ চেনে কথাটা ভুল, সেটা হচ্ছে যে নিজেকে চেনা, এই কথাটা ছিল ওদের কথাটা, যে নিজেকে চেনা। তো নিজেকে তো ওইভাবে চেনা যায় না একটা জায়গার মধ্যে দাঁড় করে রেখে। ওটা একটা বলবার মতন একটা কথা ছিল, যেটা দিয়ে একটা হাইপ তৈরি করা বা নিজেকে চেনা, নিজেকে বোঝা, এরকম একটা জায়গা। তো আমরা ওখানে যারা যারা ছিলাম, উই আর ভেরি মাচ অ্যাডাল্টস। তো সেখানে দাঁড়িয়ে কে জিতবে কে হারবে এবং তার জন্য কি কি করতে হবে, কতটা দূর অবধি সেই সবগুলো নিয়ে কাটাছেঁড়া হবে, সেই সব জিনিসপত্রগুলো ছিল। বাট ওভারঅল এই যে গেমটা ছিল, সেটার মধ্যে কিছু ভালো জিনিসও ছিল, কিছু মন্দ জিনিসও ছিল। মানে একটা ভালো জিনিস থাকলে তার ঠিক ব্যাং অপোজিট মিনিং যেটা হয়, সেটার খারাপ জিনিসও থাকে। তো উভয়টা নিয়েই পুরো জিনিসটা ছিল। ইটস এ ভেরি প্রফেশনাল থিং, সো দ্যাট আমি এটাকে একদম প্রফেশনালি ডিল করেছি। এখান থেকে নিজেকে চেনা বা নিজেকে বোঝার জায়গাটা এখান থেকে বোঝা নয়। বাট হ্যাঁ, ওখানে থেকে যে কজন আমরা থেকেছিলাম, উই হ্যাড টু স্ট্রাগল আ লট। আমরা অনেক স্ট্রাগল করেছি, যারা আমরা বেশ কিছুদিন টিকে ছিলাম। প্রত্যেকেই স্ট্রাগল করতে হয়েছে, প্রত্যেকের মতন করে স্ট্র্যাটেজি নিয়ে মুভ করেছে। তবে আমার কোনো স্ট্র্যাটেজি ছিল না, বিন্দাস ছিলাম, যেটা যেরকমভাবে আসছিল সেটা সেরকমভাবে অ্যাকসেপ্ট করছিলাম। এবং যারা মানুষজন যারা ভোট করেছেন আমাকে, যাদের জন্য আমি এতদিন ছিলাম, পরবর্তী সময় একটু খটকা লেগেছিল আমার, যে ঘটনাটা কি হলো। তো সেদিকে আমল দিনই, কারণ আমার অনেক কাজ করার বাকি আছে, শুধু মানে ওইটাকে মাথায় নিয়ে আমি চলতে চাই। সো মাই মেন থিং ইজ লাইক আই ওয়ান্ট টু ডু মিউজিক। সো ওটা একটা 3 মাসের গল্প ছিল, ঠিক আছে। ওখানে সব থেকে ক্লোজ ফ্রেন্ড ছিল তোমার রুদ্রদার ব্যাপারে কিছু? ওখানে আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড রুদ্র ছিল আর কার্তিকদা ছিল। ওই কার্তিকদাকে আমি অনেক আগে থেকে চিনতাম। কার্তিকদার সঙ্গে আমার যেহেতু কার্তিকদা গান বাজনা করে এবং আমিও গান বাজনা করি, কার্তিকদা আমাকে প্রচণ্ড ভালোবাসে একটা জায়গাতে। তো কার্তিকদার আশাতে আমিও বেশ খানিকটা কমফোর্টেবল হই। বাট ঘরটার মধ্যে কার্তিকদা একদমই কমফোর্টেবল ছিল না। কার্তিকদাকে কীভাবে কমফোর্টেবল রাখা যায় বা বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলাও হয়েছে, সেই সব জিনিসগুলোকে নিয়ে চলবার ক্ষেত্রে দাঁড়িয়ে। আর বিগ বসে যাওয়ার পরে রুদ্রর সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল, সেটা একটা হাই হ্যালো রিলেশনশিপ ছিল। বা পার্টি কিংবা কোনো সিনেমার প্রিমিয়ারে কিংবা কোনো গেট টুগেদারে হয়তো দেখা হতো, হাই হ্যালো, আড্ডা হতো, কথোপকথন হতো। কিন্তু বিগ বসে যাওয়ার পরে ওকে আমি অনেক অনেক বেশি করে চিনেছি, জেনেছি, ও আমাকে চিনেছে, জেনেছে। সো আমাদের মধ্যে একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়।
যেটা একদমই বন্ধুত্বের একটা জায়গা অনুযায়ী, সেখানে হার জিতের কোনো ব্যাপার ছিল না। আহ, এবং যেখানটাতে দাঁড়িয়ে আমরা একে অপরকে বলতাম যে যে আহ, এটা কোনো ব্যাপার নয়, চল একসাথে থাকি এবং সুন্দর করে থাকি, যেটা অনেস্টির জায়গা অনুযায়ী যে জিনিসটা ঠিক বলে মনে হবে সেইটাকে সাপোর্ট করবো, আদারওয়াইজ অন্য জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দেবো। সো সেটা আমার একটা বক্তব্য ছিল, সেইভাবেই আমরা চলাফেরা করেছি। অনেকেই বলছেন বিগ বস স্ক্রিপ্টেড, পুরোটা না হলেও কিছুটা, তুমি কি বলবে? না, আমরা ভেতরে যারা ছিলাম সেই বিষয়গুলো স্ক্রিপ্টেড ছিল না, সেইগুলো যারা স্ক্রিপ্ট করে পাঠাতো আমাদের কাছে, যারা বাইরে যে টিমটা কাজ করতো, তারা তাদের মতন করে একটা স্ক্রিপ্ট তৈরি করতো, মানে গেম প্ল্যানস অ্যান্ড অল স্টাফ সেগুলো তারা করতো, উইচ ইজ লাইক যে ক্রিয়েটিভ টিমটা কাজ করতো ওখানে, তারা সেগুলো তৈরি করে দিত। এরপরে যেই সব জিনিসগুলো হতো বাড়িটার ভেতরে, সেইখানে কোনো কিছু স্ক্রিপ্টেড থাকতো না। সো এখানে একটা ইটস অল অ্যাবাউট আ মেন্টাল গেম, এবং যে যতটা গেমটা যতটা যেরকমভাবে ধরতে পারছে। তো অনেক ক্ষেত্রেই আমরা গেমটাকে ধরে ফেলেছি, অনেক কিছুই টিভিতে দেখানো হয়নি, যেগুলো দেখাতে পারেনি ওরা, কারণ কেউ কারো তো নিজের জিনিসটা, তো নিজের গাফিলতির জিনিসটা দেখাতে চায় না, সো দ্যাট দেখো সেই সব জিনিসগুলো দেখাতে পারিনি। ওভারঅল ইটস ওকে, ঠিক আছে, একটা গেম, এই ধরনের গেম এরকমই হয়, এবং আমি বলবো যে আরও টাফ হয়তো হতে পারতো, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি জানি না, কারণ কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে আরেকটু বোধহয় মাথা চালাতে পারতো ওই ক্রিয়েটিভ টিমটা। মানে আমি যদি ওই ক্রিয়েটিভ টিমটাতে থাকতাম, আমি গেমটাকে অন্যদিকে টার্ন আউট করে দিতাম একটাই, ব্যাপারটা অনুযায়ী, পুরো ব্যাপারটা অনুযায়ী। কিন্তু সেই সব জায়গা অনুযায়ী আমার মনে হয় যে কিছু কিছু জায়গাতে বোধ হয় সেখানে কোথাও হাত গুটিয়ে নেওয়ার ব্যাপার তাদের ছিল বা তারা করেছে। এখন সেই ব্যাপারটাতে আমি ঢুকিনি কখনোই, আর ঢুকতে চাইও না, বিকজ আমি প্রথমেই বলেছি দিস ইজ নট মাই কাপ অফ টি। আমি গিয়েছি একদম প্রফেশনাল একটা জায়গা থেকে, এবং আমি আমার কাজটুকুনি করে, আমার যতটুকুনি থাকবার টাইম ছিল, দর্শক আমাকে যতটুকুনি চেয়েছে ওখানে থাকি। এবং আর একটা কথা বারবার করেই আমি বলবো, দর্শক কতটুকুনি চেয়েছে এই প্রশ্নটা আমি যেরকমভাবে আমি তুলে ধরছি, ঠিক সেভাবেই বলছি যে দর্শক আমাকে চেয়েছিল, না হলে ওয়েবসাইট কিংবা এতে এরকম ধরনের লেখাপত্র হতো না। কিন্তু আমি আমার দর্শকদের বলবো যে যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালোর জন্যই হয়। আই এম ভেরি হ্যাপি, এবং আমি ফিরে আসবার পরে মিউজিক করছি, আবার নতুন করে শুরু করেছি। কুইট মাই ব্যান্ড বিকজ অফ সাম রিজন, কারণ 3 মাস কোনো কাজ ছিল না, কারণ আমি জানি এই প্রশ্নগুলো আসবে, আমি নিজেই বলে দিচ্ছি 3 মাস কোনো কাজ ছিল না। সুতরাং যখন কোনো কাজ ছিল না, তখন একটা কাজ আসলে একটা কাজ করবো না, এটা তো হতে পারে না। সুতরাং একটা কাজ আমাকে করতেই হবে, এবং বাড়িতে বসে আঙুল চষার কোনো মানে হয় না। সুতরাং আমি সেখানে চলে যাই, এবং আমি যে ব্যান্ডটাতে কাজ করতাম সেটা সকলেই জানো, আমি নাম না করেই বলছি। তারা কোথাও গিয়ে ডিসিশন নিল যে আমি থাক, মানে আমার ওই 3 মাসে চলে যাওয়াটা বা কোথাও একটা কাজ করতে যাওয়াটা, সেটা অপরাধমূলক। সো তারা সেটা মনে করেছে, তারা কি মনে করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি সব গান গাইবো, তারা যা পারে তাই করে নিতে পারে। আমি আমার যা গান আছে আমি সব গান গাইবো। এতদিন দর্শক আমার থেকে যে গান শুনতে চেয়েছে, আমি সেই গান আমার দর্শককে শুনবো। আমার এতটুকুনি লজ্জা করবে না, কারণ বিগত দিনে যখন আমার সেই গানগুলো গাইতে লজ্জা করেনি, দ্বিতীয়বার ফিরে যাওয়ার পরে যখন সেই গানগুলো গাইতে আমার লজ্জা করেনি, আমার আজও সেই গানগুলো গাইতে লজ্জা করে না। আই ডু রেসপেক্ট দোজ সংস উইচ আই স্যাং ফর মাই ক্রাউড। আমার যে গানগুলো গিয়ে আমি মানুষজনের ভালোবাসা পেয়েছি, আমি বন্ধু পেয়েছি, অনেক ভালো বন্ধু পেয়েছি, আমি সেই গানগুলো কেন গাইবো না? আমি 100বার সেই গানগুলো গাইবো। একটু হয়তো সময় লাগছে, কারণ একটা নতুন সেট আপ তৈরি করতে গেলে প্রত্যেকটা মানুষকে একটু সময় দিতে হয়, আমাকেও একটু সময় দিতে হবে, কারণ আমি তো ভিন্ন গ্রহ থেকে চলে আসা একজন মানুষ নই। সুতরাং আমাকেও একটু সময় দিতে হবে। দেখা যাক, আর কয়েকদিন পর থেকেই নিজের মতন করে সব জিনিসপত্র তৈরি হতে আরম্ভ করেছে, সুন্দর জিনিস সুন্দর জায়গাতে এসে বসতে আরম্ভ করেছে। লেটস সি, এরপরে কপাল আর তোমাদের ভালোবাসা। পটা এখন কিসে বেশি জোর দিতে চায়, মরুদ্যান সোলো নাকি প্লেব্যাক নাকি ডিরেকশন? এরকমভাবে কোনো কিছু ভাবছি না, তার কারণ হচ্ছে আমি একটা জায়গায় গান গাইতে পছন্দ করি। আমি গান গাইলে সেখানে সে সোলো হিসাবে হোক, সে ব্যান্ড হিসাবে হোক, সে একটা প্লেব্যাক সিঙ্গিং হিসাবে হোক, আমি গানটাকে ভালোবেসে গানটা গাই।
এবং গানটাকে সর্বোচ্চ একটা জায়গাতে পৌঁছানোর জন্য, যে কোনো গানকে সর্বোচ্চ জায়গাতে পৌঁছানোর একটা তাগিদ আমার মধ্যে কাজ করে। সুতরাং সেই জায়গা থেকেই কাজ করবো। যদি কেউ এটাকে ব্যান্ড বলে, ইট ইজ মোর অফ আ ব্যান্ড। যদি কেউ এটাকে ব্যান্ড না বলে, তাহলেও আমার কিছু যায় আসে না। আমি স্বতঃস্ফূর্তভাবে মিউজিকটা করতে চাই। মানে তুমি এবার মরুদ্যান যেটা আবার শুরু করছো, সেটা কি পুরনো ব্যান্ড মেম্বারদের নিয়ে নাকি এবার? কিছু পুরনো ব্যান্ড মেম্বার আছে, আর নতুন একজন আছে, তাদেরকে নিয়ে কাজ আরম্ভ হয়েছে। তোমার সম্পর্কে একটা অভিযোগ আছে, তুমি নাকি ভীষণ রাফ। এটার সম্পর্কে তুমি কি বলবে? হ্যাঁ, আমি রাফ। এটা সম্পর্কে কিছু বলার নেই। আমি যখন ঠিকঠাক থাকি, মানে আমি আমার মতন থাকতে পছন্দ করি। এবারে বিভিন্ন রকম জিনিসপত্র তো চলে, যদি কেউ খোঁচায়, আমাকে খোঁচা মারলে আমি সেরকমভাবে রিয়াক্ট করি। আমার এটা ডিপেন্ড করে কে কীভাবে আমাকে খোঁচাটা মারছে। যদি আমাকে অন্যরকমভাবে কেউ খোঁচা মারে, আমি তাকে অন্যরকমভাবে উত্তরটা দিই। যদি কেউ ভালোভাবে আমাকে খোঁচা মারে, আমি ভালোভাবে উত্তরটা দিই। আচ্ছা, পুরোনো ব্যান্ড নিয়ে কি বলবে? যদিও তুমি পুরোনো ব্যান্ড নিয়ে অলরেডি কিছু বলেছো, যদি একটু স্পেসিফাই করি। ও নিয়ে কোনো কথাই বলতে চাই না। মানে কিছুদিন আগে সিধুদা এখনো প্রকাশ্যে বলছে যে তোমার সঙ্গে সিধুদার খুব ভালো কেমিস্ট্রি, ফোনে এখনো কথা হয়। তাহলে কি কিছু করার নেই, সিধুদার কিচ্ছু করার নেই। সিধুদাকে নিজে কথাটা পরিষ্কারভাবে বলুক আগে। নিজের ডিপ্লোমেসির যে জায়গাগুলো আছে, সেই ডিপ্লোমেসির জায়গাগুলো ছেড়ে যেটা বাস্তব কথা, সেই কথাটা বলুক। কারণ এরকম ঘটনাটা এরকম নয় কি আমার সঙ্গে সিধুদার সম্পর্ক খারাপ, কিন্তু একটা জায়গায় কাজ করবার ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে সিধুদা বোবা হয়ে থাকবে আর কখনো কখনো চুপ করে থাকতে হয় বলে একটা ডায়লগবাজি করে দেবে, সেটাকে আমি সমর্থন করি না। বাট সিধুদা ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সিধুদা যদি কোনোদিন ক্যাকটাসে গাইতে সিধুদার অসুবিধা হয়, আমি একটা ব্যান্ড তৈরি করছি, যে ব্যান্ডের নাম পটার মরুদ্যান বা পটার ব্যান্ড। সেখানে যদি সিধুদার কোথাও যদি গান গাইতে অসুবিধা হয়, সিধুদাকে বলবো আমার ব্যান্ডে এসে গান গাইতে। এই সম্পর্কটা কি মানে জোড়ার কোনো চান্স? গান বাজনার বাইরে পটা আর কি কি করতে ভালোবাসে? খেতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, এখনো খেলাধুলা সিনেমা করা দেখতে হয়? ভালোবাসি, মাঝে মাঝে খেলি। অনেক ধন্যবাদ পটাদা আমাদের সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, এবং সবাই ভালো থাকো, সুন্দর থাকো, ভালো গান বাজনা শোনো, এবং যেগুলো চোখের সামনে দেখছো বা মনে হচ্ছে যে কোনো জিনিসটা ঠিক নয়, সেটাকে ঠিক নয় বলতে শেখো। যেটা ঠিক সেটা তো ঠিক আছেই, কিন্তু যেটা ঠিক হচ্ছে না, যেটা ভুলটাকে ভুল বলতে শেখো। কারোর তেলা মাথায় তেল মাখিও না। আমি তো মারি না, কে কি ভাবলো তাদের কিছু যায় আসে না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। চল আমি